স্পেসিফিকেশন বলতে হবে, তারপরে কি বলতে হবে, টাইপ বলতে হবে। টাইপ কি হবে, স্ট্রেট হতে পারে, কার্ভ হতে পারে, স্মল, মিডিয়াম, লং, কার্ভ, ইয়ে। আর হচ্ছে নামগুলো বলেছি আগের দিন, আর নামগুলো ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। আর এবার হচ্ছে পার্টসগুলো বলেছি। এটা হচ্ছে জ, এটা হচ্ছে বক্স লক, এটা হচ্ছে শ্যাফট বা শ্যাঙ্ক, এটা হচ্ছে র্যাচেট, এটাকে ক্ল্যাম্প করার জন্য, ঠিক আছে, যেমন যেমন দরকার সেরকম ক্ল্যাম্প। আর এটা হচ্ছে হ্যান্ড রিং বা ফিঙ্গার রিং, এভাবে ধরতে হবে, ঠিক আছে। এবার বিভিন্ন সেরেশনের অনুযায়ী বিভিন্ন নামগুলো হবে। কোথাও পার্সিয়াল সেরেশন, না কমপ্লিট সেরেশন, লংজিটিউডাল সেরেশন, না হরিজন্টাল সেরেশন, হয়ে গেল। ইউজ প্রথম হচ্ছে hemostasis, clamp the vessels according the size of the according to the place, size of the forceps be used, minor হলে মসকিটো, আর মিডিয়াম সাইজ হলে মিডিয়াম, বা বড় হলে ইয়ে। এটা কি যে হিমোস্টেসিসটা টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। তাহলে পার্মানেন্টটাকে কিভাবে করতে হবে? আইদার বাই লিগেচার অথবা ডায়াথার্মি, ঠিক আছে, বা সুচার যদি লম্বা হয়। আর টিস্যু ধরা যায় মস্কিটো, আর্টারি ফসফেটের সাইজ অনুযায়ী টিস্যু, ফাইন ডেলিকেট টিস্যু হলো মস্কিটো, লার্জ টিস্যু হলে মিডিয়াম সাইজ, আর বড় হলে পেডিকেল ধরতে হলে ওই তোর টুথফসেপ কি নাম বলেছিলাম, এই যে ডগাই টুথ থাকবে, হ্যাঁ ভুলে গেলি এর মধ্যে, ককাস টুথফসেপ, ককাস টুথফসেপ বলছি, ককাস হিমোস্টেটিক ফসফেট। অটোক্লেভ স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ, ঠিক আছে, বাস রিভিশন শেষ। এবার হচ্ছে হিমোস্টেসিস। হোয়াট ইজ হিমোস্টেসিস আর হোয়াট ইজ হোমিওস্টেসিস, দুটো টার্ম আলাদা। হিমোস্টেসিস normal environment, internal, to maintain the normal internal environment is called the homeostasis. And hemostasis, stoppage of the bleeding. Stoppage of the bleeding, that is called hemostasis. এবার হিমোস্টেসিসকে, আচ্ছা তোরা কটা নিউমোনিক লিখে নে, আমি ভুলে যাবো। ডিএলএস, ঠিক আছে, ডিএলএস হচ্ছে বল একটা করে, D for diathermy, L for ligature, S for suture, or 5P or 6P or 7P, এগুলো লিখবি না, এগুলো তোর D for diathermy, নিউমোনিক্স, এটা মনে রাখার জন্য অনেক সময় পরীক্ষায় ভুলে যাবি, লেখার সময় অন্যরকম ভাবে লিখবি। L ligature, S suture। ডিএলএস সিস্টেম আছে না ক্রিকেটে, না না ওটা নয়, ওটা ডিএলএস। যখন ওভার কমে যায়, ক্রিকেটের ওভার ধর 50 ওভারে খেলা, 30 ওভার হয়ে গেল, 25 ওভার হয়ে গেল, তখন তাকে বলে ডিএলএস, মনে থাকবে, ঠিক আছে। ডার্ক লুইস সিস্টেম, ব্যাস, গুড, ডার্ক লুইস সিস্টেম এই হচ্ছে। আর হচ্ছে 6 or 7P। পি হচ্ছে কি, একটা পি হচ্ছে প্রেসার, লেখ না 6 অবলিক দিয়ে 7P লেখ না, বললে তারপরে বুঝতে পারবি। একটা পি হচ্ছে প্রেসার, একটা পি ইকুয়াল টু প্রেসার, মানে দিজ আর দ্য মেথডস অফ হিমোস্টেসিস, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট সিচুয়েশনে, ডিফারেন্ট ইয়েতে লিখবি। The application of these methods are used according to the situation, according to the severity of the bleeding, ঠিক আছে, ডিফারেন্ট মেথড। মাইনর ব্লিডিং, প্রেশার দিলাম, প্রেশার দিয়ে বন্ধ হয়ে গেল, হলো না, হিমোস্টেসিস, সেটাও একটা প্রেশার, বা গজ প্রেশার দিলাম, তারপরে হিমোস্টেসিস দিয়ে ধরে ডায়াথার্মি করলাম বা লিগেচার করলাম। এবার বড় যদি আর্টারি হয়, সেটাকে অ্যাট্রোমেটিক ক্ল্যাম্প দিয়ে সেটাকে রিপেয়ার করতে হবে বিভিন্নভাবে। বা ডিফিউজ ব্লিডিং হচ্ছে, ডিআইসি, সেখানে কি করতে হবে? এবার হচ্ছে 1 ইজ প্রেসার, 2nd ইজ প্লাজমা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, শুধু প্লাজমা লিখে রাখ, পি ফর প্লাজমা। 3rd ইজ প্লেটলেট,
Fourth is proline suture. Fifth হচ্ছে প্রোটামিন। হেপারিন ইনটক্সিকেশন হয় না কার্ডিওপালমোনারি বাইপাসে, যখন কোথাও হেপারিন দিতে হয় তার জন্য, হেপারিনের জন্য বা ওয়ারফারিনের জন্য, বা ওয়ারফারিন না, ওর ভিটামিন কে অ্যান্টাগনিস্ট দিতে হয়। হেপারিন টক্সিসিটি হলো কোথাও দিলি তো একটা ডিভিটি এলো, হেপারিন দিলি, বা হার্টের অপারেশনে হার্ট লাং মেশিন চালাতে গেলে রেগুলার হেপারিন ইউজ করে টিউব যাতে ইয়ে না ক্লট করে যায়, সেটাকে রিভার্স করার জন্য অ্যান্টি, এটা দিস ইজ এ হিমোস্ট্যাটিক এজেন্ট টু অ্যাপ্লাই ইন হেপারিন ওভারডোজ বা হেপারিন টক্সিসিটি। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রেশার বললাম, প্লাজমা বললাম, প্লেটলেট বললাম, হ্যাঁ, প্রোলিন বললাম, প্রোটামিন বললাম, আর কি আছে? আর হচ্ছে পেশেন্স, ধৈর্য, ধৈর্য, PTINC। আর লাস্টলি হচ্ছে প্রেয়ার। কোনো কিছুতেই কিছু হচ্ছে না, আল্লাহ তুমি একে ঠিক করো। হঠাৎ একটা আমার এরকম সিচুয়েশন হয়েছিল, আর আমি এমসিএইচ করছি থার্ড ইয়ারে, হঠাৎ করে অ্যাবডোমিনাল অ্যানেউরিজম ফেটে চলে এসছে। এক্সপ্লোর করেছি, সব ব্লিডিং কন্ট্রোল করেছি, তার মোটামুটি 18 বোতল রক্ত দেওয়ার পরে পেশেন্ট গো ইনটু দ্য ডিআইসি হলে কি হবে? আর কিছুতেই কন্ট্রোল হলো না। ফোন করলাম ম্যাডামকে, আমার ম্যাডাম ছিল বস আগে, বললো কি আর করবে অংশুমান, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। সকালবেলায় দিছি লিখ না, যাই হোক, এটা লেখার দরকার নেই, মাথায় লিখতে পারিস, অসুবিধা কিছু নেই, লিখতে পারিস। এইবার এই হয়ে গেল ব্যাপার। এইবার হচ্ছে হিমোস্টেসিস ইজ ডিভাইডেড ইনটু টু, একটা হচ্ছে ন্যাচারাল হিমোস্টেসিস, একটা হচ্ছে সার্জিক্যাল হিমোস্টেসিস। বল, কে বলবি? ন্যাচারাল হিমোস্টেসিস যখন কোনো ব্লাড ভেসেল ইঞ্জুরি হয়, এন্ডোথেলিয়াল ইঞ্জুরি হয়, তখন কি হয়? ফার্স্ট স্টেপ ভেসোকনস্ট্রিকশন। ফার্স্ট স্টেপ হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, আর্টারি কনস্ট্রিক্ট করে ওয়াল। হঠাৎ ভেসোডাইলেটেশন কেন হবে? ওটা অ্যাকিউট ইনফ্লামেশন। ভেসোকনস্ট্রিকশন, ডাইলেটেশন হলে তো আরো ব্লিড করবে। ভেসে যদি ডাইলেট করে যায় তা আরো ব্লিড করবে। এইবার হচ্ছে প্রাইমারি হিমোস্টেসিস, সেকেন্ডারি হিমোস্টেসিস। প্রাইমারি হিমোস্টেসিসে কি হয়? এন্ডোথেলিয়াল ইনজুরি হলে দ্যার ইজ প্লেটলেট এগ্রিগেশন অ্যান্ড ফর্মেশন অফ দ্য প্লেটলেট প্যাক। আর সেকেন্ডারি হিমোস্টেসিস, ফর্মেশন অফ দ্য ফিব্রিন ক্লট বাই অ্যাক্টিভেটিং কোয়াগুলেশন সিস্টেম। প্রাইমারি হচ্ছে হিমোস্টেসিস হচ্ছে ফর্মেশন অফ দ্য প্লেটলেট এগ্রিগেশন অফ দ্য প্লেটলেট at the injury site and formation of the platelet plaque. 1 to 3 তিনটে স্টেপ ন্যাচারাল হিমোস্টেসিস। আর থার্ড হচ্ছে সেকেন্ডারি হিমোস্টেসিস, সেটা হচ্ছে ফর্মেশন অফ ফিব্রিন ক্লট অ্যাক্টিভেটিং থ্রু দ্য কোয়াগুলেশন সিস্টেম থ্রু বোথ হ্যাঁ, সেকেন্ডারি হচ্ছে ফর্মেশন অফ দ্য ফিব্রিন ক্লট বাই অ্যাক্টিভেটিং দ্য কোয়াগুলেশন সিস্টেম both intrinsic and extrinsic। আমি আর ওই ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়েতে যাচ্ছি না, ঠিক আছে? এইবার হচ্ছে সার্জিক্যাল মেথড অফ হিমোস্টেসিস। হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন? ওর জন্য বারে বারে জিজ্ঞাসা করলে তবেই তো মনে থাকবে। প্রেয়ারটা শুনে আসছিস, কি করবি যেখানে কিছু করার নেই? ডিআইসি পেশেন্ট দেখলে বুঝতে পারবি, সারা বডিতে উজিং, কিছু করা যাচ্ছে না। প্লেটলেট দিলি, প্লাজমা দিলি, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, মাল্টিপল কোয়াগুলেশন ফেলিওর, সমস্ত কিছু দিচ্ছিস, তাতেও কিছু হচ্ছে না। হ্যাঁ, না, সকালবেলায় উঠে আমাকে ডিসি লিখতে হয়েছে, আনফর্চুনেটলি। Surgery was successful, but patient died.
অ্যানিউরিজম, অ্যাবডোমিনাল অ্যানিউরিজম। এখন ওই সার্জারি পড়াচ্ছি না তোদের। রাপচার অ্যাবডোমিনাল অ্যানিউরিজম অনেকদিন ধরেই ছিল, বড় হতে হতে ফেটে চলে এসছে। অ্যানিউরিজম না, ওটা তো বিগ ভেসেলস না। কেন অ্যাপেন্ডিক্টমি হঠাৎ ডিআইসি হতে যাবে কেন? ইনফেকশন হলে তোর হবে, সেপটিক শক হতে পারে ম্যাক্সিমাম, ডিআইসি কেন হবে? ইনফিউশন কোথায় করছিস তুই? অ্যাপেন্ডিসেক্টমি কোথা থেকে ব্লিড করবে? এইবার সিভিয়ার ট্রমা নিয়ে এলো, মাল্টিপল ট্রমা নিয়ে এলো, পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, প্রচুর ব্লিডিং দিলি, সার্জারি ওটিতে নিয়ে গেলি, যত রকম সম্ভব করলি, তারপরে পেশেন্টের প্রলং ট্রান্সমিশন, ম্যাসিভ ট্রান্সমিশন, প্রলং সার্জারি, এইসব কারণে ডিআইসি ডেভেলপ করতে পারে। ইসকিমিক হার্ট ডিজিজের সঙ্গে ডিআইসি কি সম্পর্ক? ইসকিমিক হার্ট ডিজিজ মানে কি? ইসকিমিক হার্ট ডিজিজ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইসকিমিক হার্ট ডিজিজ কি হয়? আর্টারি ব্লক হয়, করোনারি আর্টারি ব্লক হয়। লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি, তিনটে ব্রাঞ্চ, লেফট মেনের দুটো ব্রাঞ্চ, সার্কামপ্লেক্স, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর রাইট করোনারি আর্টারি। তো সেগুলো ব্লক হলে তোর প্রথমে অ্যাঞ্জাইনা হবে, তারপর মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে। তো এমআই টপটি টেস্ট করে দেখবি, তারপরে অ্যাঞ্জিও করবি, অ্যাঞ্জিওতে ব্লক থাকলে স্টেন্টিং করবি, নাহলে সিএবিজি করবি। তো ডিআইসির তো প্রশ্ন নেই, ওখানে তো ব্লিডিং কোথায় হবে? হ্যাঁ বল, একটু পরিষ্কার করে বল, কোনটা বল। ডিআইসিতে কি হয়? ম্যাসিভ ট্রান্সমিশন হয় আর হচ্ছে ম্যাসিভ হেমারেজ হয়। তার ফলে কি হয়? হ্যাঁ, ডিআইসিতে ক্লট হয়, ভেঙে যায়, থ্রম্বিন হয়, থ্রম্বিনটা হয় ফিব্রিনোলাইটিক পাথওয়ে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, ওটা একটা বিগ চ্যাপ্টার। আর মাল্টিপল কোয়াগুলেশন ফেলিওর হয়, প্লেটলেট কাজ করে না। করোনারি আর্টারির সঙ্গে ডিআইসির তো সম্পর্ক নেই। ডিআইসি ইজ রিলেটেড টু হেমারেজ অ্যান্ড ট্রান্সমিশন। করোনারি আর্টারির সঙ্গে ডিআইসির কোনো, এখন তার করোনারি আর্টারির সাথে ব্লাডলেস, বেশিরভাগ ব্লাড লাগেই না। ডিআইসি ইজ রিলেটেড টু ট্রান্সমিশন অ্যান্ড ব্লিডিং, ম্যাসিভ ব্লিডিং, ম্যাসিভ ট্রান্সমিশন আর সিভিয়ার ব্লিডিং। ঠিক আছে, কি বলছিলাম? সার্জিক্যাল ব্লিডিং। সার্জিক্যাল ব্লিডিং 3 ভাগে ভাগ করতে হবে। টিএমসি, টিএমসি আসিস না, এটা তো একটা টার্ম, তো কমন টার্ম, কমন টার্ম তো। হ্যাঁ, তাই বল, টাটা মেডিকেল সেন্টার। গুড, ভেরি গুড, একদম টাটা মেডিকেল সেন্টার। টি ফর থার্মাল, এম ফর মেকানিক্যাল, সি ফর কেমিক্যাল। ভালো বলেছিস। আমার টি ফর থার্মাল, ইলেকট্রোকটারি ডায়াথার্মি, যেটা টাটা মেডিকেল সেন্টার। এম ফর মেকানিক্যাল, সি ফর কেমিক্যাল, 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 কেমিক্যাল। যাক, আমাকে আর ওই তুই বাঁচিয়ে দিলে, আমাকে আর ওই রাস্তায় যেতে হলো না। টাটা মেডিকেল সেন্টার, এটা তো আমার মাথায় ছিল না। আচ্ছা, এবার আমি মেকানিক্যাল দিয়ে শুরু করছি, ঠিক আছে? মনে থাকবে তোদের? টাটা মেডিকেল মনে থাকবে? ক্লাসিফাইড ইন্টু, মানে সার্জিক্যাল ব্লিডিং প্রথমে তো হলো হিমোস্টেসিস, ন্যাচারাল, সার্জিক্যাল, তারপরে চলে এলি সার্জিক্যাল। সার্জিক্যালের মধ্যে টিএমসি, থার্মাল, মেকানিক্যাল। হ্যাঁ, এগুলো এবারে বিভিন্ন রকম আছে। মেকানিক্যালের মধ্যে কি কি পড়বে বলে যা। প্রেসার, ফার্স্ট হচ্ছে প্রেসার। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো ব্লিডিং, ওটা কি হিমোস্টেসিস হলো, এতে হেমারেজ হলো। এবার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে এলে এবার কি কিভাবে মেকানিক্যাল ওয়ে কি কিভাবে আছে, কিছু বললি? কি মেকানিক্যাল কি কি ওয়ে আছে, থার্মাল কি কি ওয়ে আছে, আর কেমিক্যাল কি কি ওয়ে আছে, ডিফারেন্ট টাইপ কি কি ওয়ে আছে। ডিফারেন্ট বললাম তো, ডিফারেন্ট বিভিন্ন রকম ওয়ে আছে, বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। যেমন ধর মেকানিক্যালের মধ্যে একটা ক্লিপ, টাইটেনিয়াম ক্লিপ, কোথায় ইউজ করা যায়? ওটিতে ঢুকেছিস? ল্যাপারোস্কোপি সার্জারি দেখেছিস? দেখেছিস তো? নাম বলছিস না কেন? ক্লিপ, হ্যাঁ, ওটাকে টাইটেনিয়াম দিয়ে তৈরি হয়।
তাহলে মেকানিক্যালের একটা হচ্ছে প্রেসার, প্রেসার ফিঙ্গার প্রেসার হতে পারে, গজ প্রেসার হতে পারে। এগুলো টেম্পোরারি। কিছু মাইনর ব্লিডিং শুধু প্রেসারেই বন্ধ হয়ে যেতে পারে, প্রেসার দিলেই 5 মিনিট ধরে প্রেসার দিয়ে রাখতে হবে, ফিঙ্গার দিয়ে হোক, আর বড় জায়গায় হলো গজ দিয়ে, স্টেরাইল গজ অবশ্যই। মপ দিয়েও প্রেসার দেওয়া যাবে, মপটা অন্য কি, মপটা একটু বড় সাইজে ইয়েতে সার্জারি ইয়েতে অপারেশনের সময় ইউজ হয়, দ্যাট ইজ এ টাইপ অফ এ গজ, ঠিক না? মপ বললে কোনো ক্ষতি নেই। ফিঙ্গার, কটন, গজ, মপ, মপ দিয়ে আমরা গরম করে বন্ধ করি তো, তারপরে দেখি মাইনর ব্লিডিং হলে এমনি বন্ধ হয়ে যাবে, না হলে যদি না হয় তাহলে ডায়াথার্মি দেবো বা হিমোস্ট্যাটিক। দিস ইজ অলসো মেথড অফ মেকানিক্যাল, টেম্পোরারি মেকানিক্যাল clamp the vessels. We use the hemostatic clamp according to the size of the vessel. এই হলো প্রেসার হয়ে গেল। তাহলে হিমোস্ট্যাটিক ক্ল্যাম্প হলো গজ প্রেসার, ফিঙ্গার প্রেসার, মপ প্রেসার, আর একটা হয়ে গেল প্রেসার, ফিঙ্গার প্রেসার, গজ প্রেসার, হিমোস্ট্যাটিক ক্ল্যাম্প, ক্লিপ ল্যাপারোস্কোপিতে, লিগেচার ধরলাম, বন্ধ হলো না, লাইট করে দিলাম, এগুলো সব মেকানিক্যাল। সুচার, কন্টিনিউয়াস সুচার বা ইন্টারাপ্টেড সুচার, ট্রান্সফিক্সেশন, ট্রান্সফিক্সেশন মানে সুচার মানে এখান থেকে শুরু করে এখান থেকে শেষ করলাম এতটা জায়গা। ট্রান্সফিক্সেশন ধর একটা ভেসেল বড় আছে, আমি লিগেচার করতে পারছি না, স্লিপ করে যাবে, সেখানে কি করব, এই যদি ধরি আমি এটাকে যদি এইভাবে ধরি, ভেসেলটা আছে তো, তাহলে আমি এইখান দিয়ে এই ভেসেলের মাঝখান দিয়ে বের করলাম, দিয়ে এদিকে নট মারলাম, আবার ঘুরিয়ে ওদিকে নট মারলাম, দিয়ে নট মারার খুলে দিলাম, খোলার পরে নটটা কমপ্লিট করলাম, দিয়ে একে বলে ট্রান্সফিক্সেশন। লিগেচার, সুচারিং, ট্রান্সফিক্সেশন। আর কি আছে দাদা ভাবছি, মেকানিক্যাল আর কিছু বাদ গেল? ঠিক আছে, মনে পড়লো আবার বলবো। এবার হচ্ছে তাহলে হ্যাঁ কি থার্মাল, হ্যাঁ থার্মালের মধ্যে কি কি আছে? ইলেকট্রোকটারি, ইলেকট্রোকটারি বা ডায়াথার্মি। কত রকম হয় ইলেকট্রোকটারি? মনোপোলার, বাইপোলার। মনোপোলারটা কিরকম? অ্যাডভান্টেজ, স্কিন ইনসিশন কোনো ডায়াথার্মি দিয়ে খুব একটা দেয় না। স্কিন ইনসিশন স্ক্যালপেল দিয়ে, স্কিন ইনসিশন খুব রেয়ারলি ডায়াথার্মি দিয়ে দেওয়া হয়। ডায়াথার্মি দুই রকমের, একটা হচ্ছে মনোপোলার, একটা হচ্ছে বাইপোলার। মনোপোলার থার্মালির মধ্যেই পড়বে, ইয়ে তো হিট, হিট দিই তো এটা। এই তো মনোপোলারটা কি হয়, এরকম ভাবে ডাইরেক্ট যদি স্কিনের পরে সাবকিউটেনিয়াস টিস্যু কাটি, ডাইরেক্ট এরকম ভাবে কাটতে পারি, অথবা ধরে এটাকে ইয়ে করলে, টাচ করলে এটা পুড়ে যাবে, এরকম ভাবে হতে পারে। হ্যাঁ বল কি থাকে? কি? হ্যাঁ 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 সেটাই বলছি। এবার হচ্ছে মনোপোলারটা হচ্ছে
মনোপোলারটা হচ্ছে কারেন্ট যাবে পেশেন্টের মধ্যে দিয়ে দিয়ে নিচে গ্রাউন্ডে প্যাড থাকবে, ওটার মধ্যে দিয়ে যাবে, ওটা হচ্ছে ব্লু। আর এই ব্লুটা হচ্ছে তোর কোয়াগুলেশন, যেটা দেখেছিস। আর ইয়েলোটা হচ্ছে কাটিং, কাটিং ডায়াথেরাপি বলে, কোয়াগুলেশন ডায়াথেরাপি কমন নেম। ব্লুটা দিয়ে তোর ইয়ে কোয়াগুলেশন হবে, মানে হিমোস্টেসিস হবে, আর কাটিংটা হবে টিস্যু কাটবে, তার সঙ্গে হিমোস্টেসিসও কিছুটা হবে। এবারে হচ্ছে মনোপোলার। আর বাইপোলারটা হচ্ছে এরকম করে ধরলাম, এটা কারেন্ট যাবে এই দুটো লিম্বের মধ্যে। তাহলে বাইপোলারের সুবিধা কি হচ্ছে, সারাউন্ডিং টিস্যু যদি ইম্পর্টেন্ট থাকে, নার্ভ বা ভেসেলস বা কিছু থাকে, সেগুলোর ইনজুরি হবে না, কিন্তু মনোপোলারে সারাউন্ডিং টিস্যুও কিছুটা হিট ইনজুরি হবে। পায়ে একটা প্যাড থাকে, আর কারেন্টটা যাবে এই যে তুই ইয়েলো বলছিস তো, ইয়েলো দিলাম, বডিতে দিলাম, পেশেন্টের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, আর নিচে ইয়েতে ট্রান্সফার করবে এই নিচে যে প্যাডটা দেখেছিস, হাতেও ইয়ে করা যায়, প্রেস করা যায়, পা দিয়েও প্রেস করা যায়, দেখেছিস তো, পা দিয়েও প্রেস করা যায়। আর প্যাডটা থাকবে দেখবি পিঠের নিচের দিকে প্যাডটা থাকে। এটা হচ্ছে মনোপোলার। এটা ইনজুরি বেশি করে, বাইপোলারে ইনজুরিটি কম হয়। সারা বাইপোলারটা হচ্ছে ওই একই রকম টাচ করতে হবে, কিন্তু তোর হচ্ছে এই কারেন্টটা যাবে এই দুটোর মধ্যে, এই পয়েন্টে কারেন্ট যাবে, এই পয়েন্টে কারেন্ট যাবে, এর মাঝখানে বা এইভাবে যদি আমি ধরি টিস্যু, শুধু এইটা দুটোর মধ্যে যাবে। আর সারাউন্ডিং যে টিস্যুটা থাকবে, নার্ভ থাকুক বা কিছু থাকুক, সেগুলোর ইনজুরি হবে। দেখতে হবে, না দেখলে এগুলো ইয়ে করা মুশকিল। বাইপোলার যে বড় অ্যাবডোমিনাল সমস্যা করে দেখবি মাঝে মাঝে বাইপোলার ইউজ করে। আর একটা হচ্ছে হারমোনিক স্ক্যালপেল। হারমোনিক স্ক্যালপেল হচ্ছে, কিরে ম্যাডাম কি হলো তোর? হ্যাঁ, হারমোনিক স্ক্যালপেলের প্রিন্সিপালটা কি? হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসনিক ওয়েভ। এটা কি করে, একসঙ্গে টিস্যু কাটে, প্লাস হচ্ছে স্টেপলার থাকে সঙ্গে, তার সঙ্গে স্টেপলারও ইয়ে করে দেয়। আল্ট্রাসনিক ভাইব্রেশন ওয়েভ বা আল্ট্রাসনিক ওয়েভ, এটাকে বলে হারমোনিক। আর একটা আছে লেজার, দ্যাট ইজ বিভিন্ন চোখের ক্ষেত্রে ইউজ হয় বা ইন্টারক্রেনিয়াল সার্জারিতে ইউজ হয়, লেজার কোয়াগুলেশন। আর একটা হচ্ছে আর্গন গ্যাস, কেমিক্যালে পড়বে, এই কেমিক্যালে না, ইয়েতে পড়বে, থার্মালে পড়বে। হ্যাঁ, ওটা হিট প্রোডাকশন করে তো। আর্গন গ্যাসের মেকানিজমটা হচ্ছে এই গ্যাসটা ডিফিউজলি ইয়ে করে, যেখানে ডিফিউজিং হয় সেখানটা আর্গন গ্যাসটা স্প্রেড করে এরিয়াটাতে, আর্গন স্প্রেড করে হিট তৈরি করে, হিট জেনারেট করে ওইটাকে কোয়াগুলেশন করে, টিস্যু প্রোটিন ডিনেচারেশন হয়। এইটা হচ্ছে মেন মেকানিজম। ঠিক আছে? আর ঠিক আছে তো, মানে ইয়ে তো তাহলে কি বললাম থার্মালের মধ্যে? মনোপোলার, বাইপোলার, হারমোনিক স্ক্যালপেল, লেজার, আর্গন, এই মোটামুটি। আর কিছু কেমিক্যাল তো, এই কেমিক্যাল বলছি, থার্মাল কিছু মনে পড়ছে না। এইবার কেমিক্যালের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ড্রাগ, সিস্টেমিক ড্রাগ, আর একটা হচ্ছে টপিক্যাল এজেন্ট। কি ড্রাগ ইউজ করা হয়? দুটো ড্রাগ, আইভি ড্রাগ ইউজ করা হয় ব্লিডিং, ডিফিউজ ব্লিডিং। একটা হচ্ছে ট্রানেক্সামিক অ্যাসিড, এটা অ্যান্টিকোয়াগুলেশন, সিস্টেমিক আইভি ইন্টারভেনাস। আর হচ্ছে রিকম্বিনেন্ট ফ্যাক্টর 7A,
খুব কম কম জায়গায় পাওয়া যায় এটা। অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেশেন্টের হয়তো ব্লিডিং ডিসঅর্ডার আছে লাইক থ্যালাসেমিয়া বা অন্য কিছু, সেসব ক্ষেত্রে অনেক সময় এটাকে সিস্টেমিক্যালি দেওয়া হয় ডিফিউজ ইউজিংয়ের ক্ষেত্রে। এই হয়ে গেল। এবার হচ্ছে টপিক্যাল। টপিক্যালের হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ কম্বাইন্ড। অ্যাক্টিভ হচ্ছে থ্রম্বিন জেল। এগুলো হচ্ছে সবই টপিক্যাল, মানে লোকাল এজেন্ট। অ্যাক্টিভ হচ্ছে থ্রম্বিন, কারণ ওটা একদম লাস্ট স্টেপ অফ দ্য কোয়াগুলেশন, তো থ্রম্বিনটাকে এবার ফিব্রিনের সঙ্গে ইয়ে করে প্লাগ তৈরি করে। থ্রম্বোফোম নামে পাওয়া যায়। এই অয়েনমেন্ট নয় কিন্তু, না অয়েনমেন্ট নয়, ওটা তো আলাদা। থ্রম্বোফোম অয়েনমেন্ট, সেটা তো না অয়েনমেন্ট না। থ্রম্বিন ইয়ে বলে পাওয়া যায়, থ্রম্বিন জেল বলে পাওয়া যায়। সার্জিসেল ইনঅ্যাক্টিভ, সেটা হচ্ছে অক্সিডাইজ সেলুলোজ। তারপরে তোর পাওয়া যায় জেল ফোম, যেমন হচ্ছে ফিব্রিন জেল, থ্রম্বোফোম জেল, এই সমস্ত পাওয়া যায়। তারা কিছু অ্যাক্টিভ বললাম। অ্যাক্টিভ কি বললাম? থ্রম্বিন জেল, ঠিক আছে। আর অ্যাক্টিভের মধ্যে, প্যাসিভের মধ্যে হচ্ছে তোর নাম বলে যাচ্ছি, লিখে যা। অক্সিডাইজ ডিজেনারেটেড সেলুলোজ, এটা হচ্ছে আমাদের ইয়েতে ওটিতে পাওয়া যায় সার্জিসেল নামে, এরম গজের মতো হয়, ঠিক আছে। লিখে রাখ, সার্জিসেল, ওটিতে সার্জিসেল আর জেল ফোম এই নামে দুটো পাওয়া যায়। একটা হচ্ছে অক্সিডাইজ রিজেনারেটেড সেলুলোজ, আর জেল ফোমটা হচ্ছে জিলাটিন বেস এজেন্ট। আর এই দুটি মেনলি পাওয়া যায়। আর মাইক্রোফিব্রিলার কোলাজেন, ওগুলো পাওয়া যায় না এখানে। আর অ্যাক্টিভ এজেন্টের মধ্যে টপিক্যাল থ্রম্বিন, ঠিক আছে। ওটা বোবাইন হয়, হিউম্যান হয়, রিকম্বিনেন্ট থ্রম্বিন হয়। এটা কি করে? কনভার্টস ফিব্রিনোজেন টু ফিব্রিন দিয়ে একটা স্ক্যাপোল্ড তৈরি করে সাইডে। স্ক্যাপোল্ড তৈরি করে ওখানে সব প্লাগ তৈরি হয়। প্লাগ তৈরি করে ওটাকে, এগুলো কিন্তু সবই অ্যাবজর্বেবল মেটেরিয়াল, নন অ্যাবজর্বেবল কিছু না। আর কম্বাইন যেটা হচ্ছে ওই ফিব্রিনোজেন প্লাস থ্রম্বিন, সেটা পাওয়া যায় টিসেল নামে। এই তিনটে জিনিস পাওয়া যায়, সার্জিসেল, জেল ফোম, টিসেল। সার্জিসেলটা হচ্ছে প্যাসিভ, হ্যাঁ কম্বাইনটা হচ্ছে টিসেল, TISSEL। এটা হচ্ছে ফিব্রিনোজেন প্লাস থ্রম্বিন। আর থ্রম্বিনটা হচ্ছে টপিক্যাল থ্রম্বিন, আর হচ্ছে জিলাটিন বেসড এজেন্ট, আর অক্সিডাইজ ডিজেনারেটেড। এই দেখ পরপর পাঠা, কিন্তু এটা তো প্যাকেটের ভিতরে রয়েছে। এই যে এইগুলো আর কেমিক্যালের মধ্যে আর কি কি আছে? কেমিক্যালের মধ্যে পোটামিনটা কি কেমিক্যালের মধ্যে আসবে? কি বললাম? পোটামিন, ওটা কেমিক্যালের মধ্যে আসবে। আর হচ্ছে প্রোলিনটা মেকানিক্যালের মধ্যে আসবে, ঠিক আছে। আর কেমিক্যালের মধ্যে আছে অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড। আচ্ছা বলছি, দাঁড়া, ছবিগুলো একবার দেখে নে। এইগুলো প্যাকেট শুদ্ধ দিয়েছে, প্যাকেটের ভিতরে থাকে। ওটিতে গেলে দেখতে পাওয়া যাবে। জেল ফোমটা একটু মোটা রকমের হয়, আর সার্জিসেলটা এরকম তো এই কাপড়ের মতো হয়, এরকম কাপড়ের মতো জাল দেওয়া, ছোট্ট এরকম সাইজ। স্টেপলার দেখেছিস তোরা? স্টেপলার দেখেছিস? কোথায় দেখেছিস?
হ্যাঁ, ল্যাবগুলিতে স্টেপলার কি করে ইউজ করবে? হ্যাঁ, ওপেন ওপেন করে সিস্টেম, স্টেপলার তো বড় জিনিস, ঠিক করে মনে করে দেখ। লিভার ডিজেকশন সেইটা বল। সিস্টিকটা এই সরু সিস্টিক আর্টারি ক্লিপ লাগালে হয়ে যাবে বা সুচার করলে হয়ে যাবে। এবার যদি তার সঙ্গে হাইড্রিডিস থাকে, ইনফেক্টেড হেপাটিক, সুমিত স্যার করেছিল, সোম স্যার করেছিল। স্টেপলার কিরকম দেখা একটু ডেসক্রাইব কর। হ্যাঁ, এরকম দুটো লিম্ব থাকে, দুটো লিম্ব করে জয়েন করা হয়, তারপরে অ্যাপোজ করা হয়। তাহলে কি হয়, একসঙ্গে কেটে যায় জায়গাটা, প্লাস হচ্ছে পুরো সুচার হয়ে যায়। তাহলে এটা একটা কি মেকানিক্যাল ওয়ে, ঠিক আছে। আর তুই একটা ঠিক বলেছিস, একটা স্ক্যালপেল পাওয়া যায় এখন এখানে, ওটিতে জানি না কিনা, হিমোস্টেটিক স্ক্যালপেল বলে, সেটা দিয়ে স্কিন কাটা যায়। দেখেছিস? আমি দেখিনি এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে দিয়ে কাটা হলো, ডায়াথার্মি দিয়ে কাটা হয়েছে। স্কিনটা ডায়াথার্মি কাটা হয়েছে শিওর? তাই বল, স্কিন মানে ডার্মিস এপিডার্মিসটা কেন বলতো ডায়াথার্মি দিয়ে স্কিনটাকে কাটে না? কে বলতে পারবি? হ্যাঁ, না না, এনিবডি? অব্র, স্কিন কেন কাটা হয় না ডায়াথার্মি দিয়ে? জায়গাটা ডিভাইটালাইজ হয়ে গেলে তারপরে আর জুড়বে না, জুড়তে অসুবিধা হতে পারে, ইনফেকশন হতে পারে, সেই জন্য স্কিন লেয়ারটা অলওয়েজ স্ক্যালপেল দিয়ে কাটা হয়। তারপরে তুই ডায়াথার্মি দিয়ে কাট, অসুবিধা নেই। স্কিনে আমরা কখনো স্ক্যালপেল ডায়াথার্মি ইউজ করি না, বার্ন হয়ে যায় না। হ্যাঁ, স্কিন মনে রাখবি, স্কিন কখনো ডায়াথার্মি ইজ কন্ট্রারি। ব্লিডিং হচ্ছে এই ওপেন হার্ট সার্জারি, তো স্টারনাম কাটে, তো স্টারনাম কাটলে স্টারনামে মার্জিন দিয়ে ব্লিডিং হয়, এরকম। সেই ব্লিডিং আমি কি দিয়ে বন্ধ করব? টপিক্যাল এজেন্ট। কি সেটা? জোরে জোরে জোরে, কানে কম শুনি, বয়স হয়েছে। হ্যাঁ, সেই ব্লিডিং কি দিয়ে বন্ধ করবো? বোনের ব্লিডিং, বোন ম্যারোর ব্লিডিং, ওয়াক্স, বোন ওয়াক্স, ঠিক আছে। মাথায় এসেছিল আর মুখ দিয়ে এলো না। বোন ওয়াক্স, মোমবাতি, একদম মোম, স্টেরাইল বোন ওয়াক্স, বোন ওয়াক্স, BONE, বোন মানে হাড়, ওয়াক্স, এরকম বুলিয়ে দিল। হ্যাঁ, ম্যারো ব্লিডিং, বোন ম্যারো ব্লিডিং। আর মার্জিন গুলো ডায়াথার্মি দিয়ে ইয়ে করা।